আমরা একটু অপেক্ষা করি, সবাই আসুক, আসলে একটু ক্লাসটি শুরু করি। যেহেতু প্রথম দিকে ক্লাস, তোমরা অনেকেই প্রেজেন্ট না থাকলে মাঝখানে আসলে টপিক ধরতে পারবে না। রাইট ডাউন ইন proportions question number A 1 and the 3 kg taka 5 6 kg and taka 10. So we see here total 1 2 3 4 proportions. So in this proportions, the 3 kg and 6 kg, the unit of mass, and then taka. So there are two different proportions. The first in the quantity or quantity kg, and the amount is given, amount is taka. So there are two parts here. Ratio of mass equal 3:6. Then ratio of amount equals to 5:10. So our requirement is write down in proportion. So first ratio equals second ratio. So proportion will be 3:6, proportion symbol, then 5:10. So dear students, this is the ratio of mass and ratio of amount, and when they will be equal, this one is called the proportion. So I think this is very clear to you. আমরা এখান থেকে আমরা যদি আরো একটা এক্সাম্পল দিয়ে দেখাই, তখন তোমাদের কনসেপ্ট আর একটু ক্লিয়ার হবে। সেম ইউনিট গুলো আমরা করে নিব। যেমন দেখো নাম্বার ই, নাম্বার ই 125 boys and 25 teachers, and the amount is 2500 and 500. So first আমরা এখানে we can take the ratio of like 125 boys and 25 teachers, 25 boys and 25 teachers, and then taka amount is given 2500 and taka 500. So now the person, boys and teachers. So now we can make the ratio like ratio of person, 125 ratio 25, and ratio of amount. So dear students, right here, I think we can write ratio of person equal boys ratio teachers, that means 125 ratio number 25, and then ratio of amount equals to 2500 ratio is a 500. So proportions according to question requirement will be first ratio proportions will be person ratio amount, that is 1:5 ratio 25 proportion symbol, and then 255 is 500. So this is our answer. So my dear students,
Now, if you have any question, please raise your hand. If you have any question, please raise your hand, or in the comment section you can write yes or okay. Is it if yes, if you have any question, please raise your hand. I hope everything is okay. So note down is clear, dear students. একজন একটু কমেন্টস করো তোমাদের লেখা কমপ্লিট কিনা। একটু বোর্ডটা রাখেন, আমি লিখছি স্যার। আচ্ছা, আমি একটু স্লো করে লিখে নিচ্ছি। আগে ম্যাথটা আগে একটু লিখে নাও পরিষ্কার করে। আমরা এখান থেকে দুটো ম্যাথ দেখাচ্ছি, নাম্বার এ এন্ড নাম্বার ই। লিখেছেন 125 রেশিও 25, তারপর এটা কি 2500 না 2580? হ্যাঁ, 2500, that is the first amount ratio, second amount 2500 ratio 500. Thank you baba. Now dear students, yes dear students, first one is complete. তোমাদের first math complete কিনা? Yes sir. ওকে, এখন আমি একজনকে একটু কোশ্চেন করব। দেখো এখান থেকে যদি আমরা নাম্বার সি নিয়ে আমি কোশ্চেন করব। গিভ অ্যাটেনশন টু দ্য কোশ্চেন নাম্বার সি। কোশ্চেন নাম্বার সি তোমরা কে কে পারবে একটু রেজ হ্যান্ড করে একটু জানাও আমাকে। প্লিজ রেজ ইউর হ্যান্ড। কোশ্চেন নাম্বার সি ফ্রম 1। দেখি আমি একজনকে একটু আস্ক করে। দেবপ্রতিম চক্রবর্তী, আমরা সি নাম্বার কোশ্চেনটি কিভাবে করব? প্লিজ try to on your camera and speak and unmute yourself and answer question number 3. স্যার এই কোশ্চেন নাম্বার 6 এ কি শুধু আমি আনসারটা বলবো না, পুরো যেভাবে আপনি করিয়ে দিয়েছেন সেভাবে বলবো? ইয়েস, এখন দেখো এখানে ইয়েস, থ্যাংক ইউ বাবা। কোশ্চেন নাম্বার সি টা আমরা যদি একটু দেখে আসি, 7 সেন্টিমিটার 15 সেকেন্ড, 28 সেন্টিমিটার এন্ড 1 মিটার। তাহলে দেখো ফার্স্ট ইউনিট হচ্ছে সেকেন্ডে, সেকেন্ড ইউনিট হচ্ছে মিটারে। তাহলে আমরা মিটারটাকে সেকেন্ডে কনভার্ট করে নিব। তাহলে একটা হবে রেশিও অফ লেন্থ 5 সেন্টিমিটার রেশিও 28, 7 সেন্টিমিটার রেশিও 28 সেন্টিমিটার। দেন রেশিও অফ টাইম 15 সেকেন্ড রেশিও 60 সেকেন্ড। তখন ওই মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করে নিবে। ইজ ইট ক্লিয়ার টু ইউ? ইয়েস স্যার। এরপরে আমরা প্রপোর্শন যেভাবে লিখে আমরা করব। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন তোমরা একটু সবাইকে আবার মিউট করে রাখো। আমরা আরেকটা ম্যাথ একটু ডিসকাস করব, দেন এরপরে ইনশাআল্লাহ আমি আজ করলে তোমরা কথা বলবো। থ্যাংক ইউ বাবা, তোমরা যদি হেল্প করো তাহলে ক্লাসটি খুব সুন্দর হবে। প্লিজ মিউট ইচ এন্ড এভরিওয়ান নাও। দেখো আমরা নাম্বার 2 থেকে লাস্ট ক্লাসে ম্যাথ করিয়েছিলাম, তোমরা হয়তো অনেকেই সাবমিট করো নাই, হয়তো বা অনেকেই তোমরা হয়তো বুঝতে পারো নাই বা সময় পাও নাই। তারপর আমরা একটা ম্যাথ করে দেখাচ্ছি। এন্ড তোমরা বলো নাম্বার 2 থেকে হুইচ নাম্বার ম্যাথ শুড আই ডু নাও? নাম্বার 2 থেকে আমি একটি ম্যাথ করে দেখাবো, হাউ টু ফাইন্ড দ্য মার্জিনাল কোয়ান্টিটি এন্ড দ্যার প্রপোর্শনস। নাম্বার 2 স্যার ই নাম্বার ই। আচ্ছা, নাম্বার ই থেকে যেটা ডেসিমেলে দেওয়া আছে 2 এর ই। ওকে, হ্যাঁ তোমরা ম্যাথটি তুলে নাও তোমাদের নাম্বার 2 এন্ড ই। নাম্বার 3 15 2.1। ওকে, হ্যাঁ আমরা একটু রিভিউ করে আসি আমাদের। নাম্বার 2 তে দেখো ফার্স্ট রিকোয়ারমেন্ট আগে দেখে নেই। two marginal quantities of continued proportions. Marginal quantities of two continued proportions are given below. একটু তোমরা যে কোনো একজন বলো তো, what is the formula of continued proportions? Continued proportion quantity whole square equal first quantity into third quantity.
ইয়েস, তাহলে আমাদের এখানে ফার্স্ট এবং থার্ড কে বলা হচ্ছে মার্জিনাল, আর মিড কোয়ান্টিটিটা আমরা বের করব। এরপরে মিড কোয়ান্টিটির সাথে ফার্স্ট এবং থার্ড কে কম্পেয়ার করে উই উইল মেক হিয়ার প্রপোর্শন। তাহলে আমাদের ফার্স্ট এবং থার্ড কোয়ান্টিটি দেওয়া আছে, আমরা কন্টিনিউ প্রপোর্শন বের করব। সো টু মার্জিনাল কোয়ান্টিটিজ অফ কন্টিনিউ প্রপোর্শন, আমরা একটু কোশ্চেনটা শর্ট ফর্মে লিখে নেই। টু মার্জিনাল কোয়ান্টিটিজ, marginal to marginal quantities of continued to marginal quantities of continued proportions are কত নাম্বার বলছিলে? to are স্যার given, নাম্বার ই। yes, given, find its proportion। আমরা একটু শর্ট ফর্মে কোশ্চেনটি লিখে নিচ্ছি। নাম্বার ই 1.5 and 13.5। তাহলে সলিউশনে আসবো কি আমরা? সলিউশন or আনসার, we know mid quantity square is equals to first quantity multiply third quantity. Now here first quantity value is 1.5 and third quantity value, because they are marginal quantity here. Now find the multiply. একটু মাল্টিপ্লাই করে কমেন্টস করে একজন জানাও, what will be the result of multiplication number A? I think 20-25 তোমরা মাল্টিপ্লাই করে দেখবে, সিম্পলি মাল্টিপ্লিকেশন। এখন দেখো এখানে একটা কথা বলে আসি, দেখো যদি আমরা একটু রাফ করে দেখাই, x স্কয়ার ইকুয়ালস টু 4, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x? এইখানকার কোন স্কয়ারকে যদি আমরা রাইট সাইডে শিফট করি, ইট ওয়ান উইল বি স্কয়ার রুট, এটা তোমরা সবাই জানো। তাহলে মিড কোয়ান্টিটি স্কয়ার, এই স্কয়ারকে আমরা রাইট সাইডে শিফট করব। সো মিড কোয়ান্টিটি উইল স্যার বি, এটা স্যার খুব ইজি, আমি এটা করেছি। হ্যাঁ 20.25 এটা হয়ে যাবে ইয়েস, থ্যাংক ইউ, ইয়েস 4.5। থ্যাংক ইউ বাবা, ইটস ভেরি ইজি। এই যে মিড কোয়ান্টিটি থেকে এই স্কয়ারটাকে আমরা রাইট সাইডে শিফট করব। তো 20-25। এখন দেখো এটাকে স্কয়ার রুট করার জন্য আমরা লং ডিভিশন মেথড আমরা জানি, আমাদের সাকিব স্যার এটি পড়িয়েছিলেন তোমাদেরকে 1.1 1.2 তে। আমরা লং ডিভিশন মেথডে ডেসিমেলের নাম্বারগুলোকে স্কয়ার রুট করতে পারবো। তাহলে দিস আনসার উইল বি 1.5। তাহলে আমাদের মিড কোয়ান্টিটি আসছে 1.5। আই থিংক আমি একটু আনসারটি জাস্টিফাই করে নিই। 4.5 হবে স্যার, আপনি 1.5 বলেছেন। ও দিস ওয়ান উইল বি 4.7 নাম্বার ই। 4.5 ও সরি, 4.5। ও হ্যাঁ ইয়েস 4.5 লেখা আছে, আমি বলার সময় 1 বলেছিলাম। তাহলে আমাদের মিড কোয়ান্টিটি আসছে, টু মার্জিনাল কোয়ান্টিটি আসছে। এখন আমরা কি করব? অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট ফাইন্ড ইটস প্রপোর্শন। তাহলে প্রপোর্শনটি কি হবে আমরা একটু লিখে নিচ্ছি। প্রপোর্শনস হয় যেমন দেখো, তো প্রপোর্শন উইল বি, এই কালারটি মনে হয় খুব একটা দেখা যাচ্ছে না। দ্য প্রপোর্শনস উইল বি first quantity 1.5, ratio mid quantity 4.5, proportion symbol, and then again mid quantity in continued proportions, mid quantity same, the second and third, and then এটাকে ডট করে দাও আর এটা সেমিকোলন, then this is the finally 13 ratio, this is ratio 13:5, 13:5. So this is our answer. First step, you have to find the mid quantity, then write here continued proportions. কেন এটা আসছে দেখো, তোমরা হয়তো অনেকেই জানো যে continued proportions A ratio B equal B ratio C। এই যে B দেখো এখানে বোথ সাইডে B সেম, এটাকে আমরা বলি মিড কোয়ান্টিটি। তাহলে দেখো এই যে বি এর যে ভ্যালু আসবে মিড কোয়ান্টিটি, তাহলে এটা এখানে নাম্বার 2, এর এখানে নাম্বার 3। তাহলে দেখো যে আনসারটি ছিল মিড কোয়ান্টিটির
5, 4:5 and 4.5. The স্যার number. আপনি ওই গ্রিন কালার মার্কারটা দিয়ে একটু কি লিখেছেন এটা বোঝা যাচ্ছে না লাইটের জন্য। এই কালারটি, ইয়েস স্যার। এটি আমাদের লাস্ট পার্ট, কিন্তু এটা হচ্ছে আনসার পার্ট। দিস ইজ আনসার পার্ট। এই ফার্স্ট পার্টটি হচ্ছে আমাদের এইখানে। দিস ইজ আনসার পার্ট। এইখানে দেখো, তুমি আগে খেয়াল করো বাবা, এখানে আগে মিড কোয়ান্টিটি বের করে নেবে। মিড কোয়ান্টিটি বের করার পরে এবার আনসারটা লিখো, প্রপোর্শনস উইল বি। আমি আবার একটু বলছি, ফার্স্ট ক্যালকুলেশন করে ফাইন্ড দ্য মিড কোয়ান্টিটি, দেন মিড কোয়ান্টিটিটাকে ইউজ করে as per as question requirement find the proportions. So proportions 1.5 ratio 4.5 proportions 4.5 ratio 13, and this is our answer. এই যে continued proportions লিখার ফর্মুলা। This is clear to you, dear students? স্যার ভেরি ইজি স্যার, এটা তো আমি বাসায় বসেই করে হ্যাঁ, তোমরা যাক না বাবা, অনেকেই তোমরা হোমওয়ার্ক সাবমিট করো নাই, তো আমি ভাবছিলাম যে তোমাদের জন্য কাজটা হয়তো ডিফিকাল্ট। ইনশাল্লাহ আমরা স্লো যাব, যাতে আমাদের সবার কাজ কমপ্লিট হয়। আমাদের ম্যাথ সিলেবাসে খুব একটা বেশি বাকি নাই। আমাদের চেয়ারম্যান স্যার অলরেডি তোমাদের অ্যালজেব্রিক পার্টের 90% টপিক কমপ্লিট করেছেন। তো আমি আর সাকিব স্যার তোমাদের এখন যদি অ্যারিথমেটিক সিস্টেমে গেলে পড়ায়, আর জিওমেট্রিতে অলরেডি তোমাদের এখানে কিছু কন্টেন্ট আছে কমপ্লিট করা, তো খুব বেশি সময় লাগবে না। চ্যাপ্টার 8 আমাদের কমপ্লিট করা আছে। বাট চ্যাপ্টার 2 হচ্ছে রেশিও, প্রপোর্শন, আই থিঙ্ক প্রফিট লস। এই টপিকটি খুবই ইম্পর্টেন্ট। এখানে অনেকগুলো ম্যাথস আছে, স্পেশালি 2.3 অনেকগুলো টপিকস এখানে আছে। তো 2.1 2.2 যদি ভালো করে আমরা না বুঝি, 2.3 তে ম্যাথস গুলো আমরা করতে পারবো না। সো ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ নাও ক্লিয়ার টু ইউ? ইয়েস স্যার। আমরা কি অ্যাসাইনমেন্ট একবারে লকডাউনের পরে গিয়ে সাবমিট করব? হ্যাঁ, তোমাদের গ্রুপে একটা ইনস্ট্রাকশন দেওয়া ছিল, তোমরা একটু একসাথে জমা দিতে পারবে। তবে আমি একটু তোমাদেরকে সাজেস্ট করব বাবা, কাজ জমিয়ে না রেখে যে উইকে যে অ্যাসাইনমেন্ট দিবে, বা ট্রাই করবে সেম উইকে সেম ডেটের মধ্যেই তোমরা বাসায় কাজটি করে রাখতে। এটি হচ্ছে তোমাদের বেস্ট। পরবর্তীতে হবে কি, অ্যাসাইনমেন্ট অলরেডি শেষ আর এগ্রিকালচার রাফ শেষ। ইয়েস, থ্যাংক ইউ বাবা, অ্যাবসলিউটলি রাইট। ওকে, থ্যাংক ইউ। এখন দেখো, আমরা নাম্বার 3 থেকে আমার বিশ্বাস তোমরা সবাই পারবে, কারণ আমরা লাস্ট ক্লাসে তো নাম্বার 3 এর একটা ফর্মুলা ইউজ করেছিলাম। এই ফর্মুলা ইউজ করে আমরা আননোন কোয়ান্টিটি বের করতে পারি। এটাকে বলা হচ্ছে ফর্মুলা অফ 3, অর্থাৎ out of 4 quantities and 3 quantities will be given and you have to find the unknown quantity. মানে এই 4টা কোয়ান্টিটির মধ্যে 3টা কোয়ান্টিটি দেওয়া থাকবে, যে কোনো একটা কোয়ান্টিটি বের করতে হবে। তো নাম্বার 3 আই থিঙ্ক ইটস ভেরি ইজি টু ইউ। নাম্বার 4 ও সেম ফরম্যাটে। 3 থেকে কোনো ম্যাথ করতে হবে কিনা বলো তো বাবা? নাম্বার 3 থেকে কোন একজনে বলো, ইজ দ্য এনি রিকোয়ারমেন্ট ইন নাম্বার 3? My dear students, my sound is okay? Yes sir. নাম্বার 3 থেকে আমি কি কোনো ম্যাথ আজকে আবার রিভাইজ করতে হবে, নাকি আমরা নাম্বার 4 এ আসব? নো স্যার। ওকে, হ্যাঁ, নাম্বার 4 থেকে একটা ম্যাথ করব। বলো, তোমরা একটু দেখে বলো, which one should I do now? নাম্বার 4, নাম্বার 3 and নাম্বার 4 সেম। আচ্ছা, নাম্বার 4 থেকে আমি একটা ম্যাথ দেখাচ্ছি। নাম্বার 4 থেকে দেখো, একটু যে ম্যাথের মধ্যে ফ্র্যাকশন আছে আমরা এইটাই দেখাচ্ছি। নাম্বার 4, নাম্বার 4, নাম্বার ডি, রিকোয়ারমেন্ট ডিটারমিন দ্য ফোর্থ প্রপোর্শনস। আমরা কোশ্চেনটি শর্ট ফর্মে লিখি, কারণ অনেকে একটু দূরে আসো, সামনে বই নাই, যাতে ম্যাথটা বুঝতে পারো। ডিটারমিন দ্য ফোর্থ কোয়ান্টিটি। তাহলে এখানে আমাদের 3টে কোয়ান্টিটি দেওয়া আছে, 8.5 and third quantity is 4, and find the fourth quantity. তোমরা যারা নিজেরা পারবে একটু ট্রাই করে দেখো, তারপরে আমার সাথে আনসারটি ম্যাচ করে নিবে। এখন বোর্ডের দিকে তাকাবে না, তোমরা নিজেরা ট্রাই করে দেখো। আমাদের ফার্স্ট কোয়ান্টিটি, সেকেন্ড কোয়ান্টিটি, থার্ড কোয়ান্টিটি দেওয়া আছে, আমাদের ফোর্থ কোয়ান্টিটি বের করতে বলছে। তাহলে আমরা একটা ফর্মুলা জানি, উই নো
Here the fourth quantity is unknown. So we know first quantity multiply fourth quantity equal to second quantity multiply third quantity. We know first quantity multiply fourth quantity. First quantity is equal to second quantity multiply third quantity. That is multiplication of two marginal quantity equal to multiplication of two mid quantity. Now find the value here. Put the value here. First quantity value is 8. The fourth quantity value is unknown and our requirement fourth quantity. Then second quantity value is 8.5. Multiply third quantity value is 4. Now here fourth quantity will be multiplication. I think 8 or 17 by 2 multiply 4 divided by 8. এই যে দেখো টাইমস এখানে কনভার্ট হয়ে যাচ্ছে। So now fourth quantity will be do the simple calculation here. This one the 4 dividing 8, this is the 2. So now 17 divided by 2 divided by 2. 17 divided by 2 and divided by 2. এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 2 এর নিচে মনে মনে একটা 1 ধরতে পারো। তো 17 divided by 2 মাল্টিপ্লাই এই ডিভাইডটাকে আমরা মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে নিচে মনে মনে 1 ধরলো 1 টি উপরে চলে আসছে 2 নিচে যাচ্ছে, তাহলে আমাদের আনসারটি কি হচ্ছে উপরে হচ্ছে 17 আর নিচে হচ্ছে the 17 divided by 4. So this is our answer. এখন এটা হচ্ছে একটা ইমপ্রপার ফ্র্যাকশন। তোমরা যদি এটাকে প্রপার ফ্র্যাকশনে করে নাও তাহলে কত হবে দেখো তো 4 4 যা 16 then 4 1. হ্যাঁ, this is our answer. So answer will be কি হবে answer. So finally we can write here fourth quantity is equal 4. This is our answer. So dear students, এখন তোমরা তোমাদের আনসারটি সেট করে নাও, দেখো তো ঠিক আছে কিনা। আর আমি একটু আনসারটি জাস্টিফাই করে নিচ্ছি। নাম্বার 4 নাম্বার ডি। সো 4 নাম্বার ডি 3 and number 4 number D. Yes, হ্যাঁ। So fourth proportional quantity is 17 by 4. হ্যাঁ, 17 by 4 ও তোমরা আনসার রাখতে পারবে or this one. Is it okay dear students? Any more question? My dear students, একজন একটু আনমিউট করে বলো, any question here? Did you complete your writing? Yes, sir. Completed. No question. তোমাদের আশা করি খুব সিম্পল টপিক এখানে আমরা ডিসকাস করছি। আচ্ছা, এখন বাবা বলো তো নাম্বার 5, এই নাম্বার 5টা ম্যাথ পড়ে তোমরা কে কে পারবে একেবারে ক্লাস 4 স্ট্যান্ডার্ড একটা ইউনিটারি মেথড। দেখো তারপরে কারো কোনো প্রবলেম আছে কিনা নাম্বার 5 এবং নাম্বার 6 এর মধ্যে, নাম্বার 5 এন্ড নাম্বার 6 এ কারো কোনো প্রবলেম আছে কিনা একটু দেখো, দুইবার কোশ্চেনটি পড়ে নাও। You can do this one by using proportions formula and also using unitary method. So by using two different methods, anyone you can apply, no problem. তোমরা 4 5 এ যে মেথডটি শিখে আসছো ইউনিটারি মেথড সেটিও অ্যাপ্লাই করতে পারবে, আর এখন আমাদের যে কন্টিনিউড প্রপোর্শনস আর প্রপোর্শনস ফর্মুলা we can apply this one. So please let me know. Any questions? I think is it okay to you? Number 5 and number 6.
Dear students, একটু কমেন্টস করো বাবা, unmute yourself and try to answer. আমরা নাম্বার 5 এবং নাম্বার 6 থেকে ম্যাট্রিক করব। There are now 60 students connected with us. হ্যাঁ, ওকে, ওয়ালাইকুম আসসালাম। ফারুক আব্দুল্লাহ, তুমি রেজ হ্যান্ড করেছিলে, এনি কোশ্চেন বাবা? এখন দেখো নাম্বার 5 এবং নাম্বার 6 থেকে accidentally raised my hand. ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন দেখো নাম্বার 5 এবং নাম্বার 6 আমরা কিন্তু সবাই ইউনিটারি মেথডে করতে পারবো, কারণ আমরা ক্লাস 4 এ ক্লাস 5 এ আমরা ইউনিটারি মেথড জানি যে একটা গার্মেন্টসে একদিনে কতটি শার্ট প্রডিউস করে, এক সপ্তাহে কতটি করবে, অথবা একটা কারখানাতে একদিনে এতটি প্রোডাকশন হচ্ছে, এক মাসে কতটি হবে। তো এটা ইউনিটারি মেথডে কিন্তু আমরা সবাই জানি, কিন্তু এখানে কন্টিনিউ প্রপোর্শন আমরা একটা ম্যাথ করে দেখাবো। ওকে, নাম্বার 6 নাম্বার ম্যাথটি আমরা প্রপোর্শনস এর ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা দেখাবো, কারণ তোমরা সবাই তো ইউনিটারি মেথডে জানো যে এখানে 1 উইক মানে 7 ডেজ, তাহলে 1 ডেজে কত প্রোডাকশন হচ্ছে, 7 ডেজে কত হবে। এখন আমাদের কোশ্চেনটি একটু রিভিউ করে নিচ্ছি। নাম্বার 6, সো 50 শার্টস আর মেড। তোমরা একটু দেখি কন্টিনিউ প্রপোর্শনস এ কে কে এই ম্যাথ করতে পারবে, দেখি একটু রেজ করো বাই ইউজিং প্রপোর্শনস। এত শার্টস আর মেড, একটু মিউট করে রাখো বাবা, একজন এখান থেকে সাউন্ড আসছে। আর মেড, এত শার্টস আর মেড in each day in a garment made daily. কোশ্চেনটা আগে একটু লিখে নি, daily in a garments or factory, garments factory, how many shirts, how many shirts are made at the same rate in a week. এখন দেখো এখানে দুটো ওয়ার্ডের কারণে তোমাদের কাছে একটু কনফিউশন হতে পারে। একটা হচ্ছে in a same rate, at the same rate. What is the meaning of the same rate? Sir, same amount. Same rate or same amount? Same rate. Number 6, same rate. Same rate means কোনোদিন এইদিক ওইদিক হবে না। যেমন ফার্স্ট ডেতে যদি 550 প্রোডাকশন হয়, সেকেন্ড ডে তো সেম নাম্বার, থার্ড ডে তো সেম নাম্বার, ফোর্থ ডে তো সেম নাম্বার। সেম রেট মিন্স এদের ইফিসিয়েন্সি, প্রোডাক্টিভিটি কোনো কম বেশ হবে না, সেম রেট। তাহলে এটাই হচ্ছে সেম রেট। তাহলে আমরা এটাকে দেখো, এখানে আমরা একটা জানি যত দিন বাড়বে তত কিন্তু প্রোডাকশন বাড়বে। তাহলে আমরা এটাকে মেনশন করব কন্টিনিউ প্রপোর্শনস এর মতো, the number of days is increased, the number of production will be increased। এই টপিকটা আমরা জানবো। যেমন দেখো, যদি খাবার থাকে কোনো একটি জায়গায়, যেমন ধরো 20 জন স্টুডেন্ট আছো, সেখানে তোমাদের 30 দিনের খাবার আছে। যেমন একটা হোস্টেলের কথা বলো, 20 জন স্টুডেন্টের 30 দিনের খাবার আছে, সেখানে যদি স্টুডেন্ট যদি কমে যায় তাহলে খাবারটা বেড়ে যাবে। যেমন 20 জন স্টুডেন্টের পরিবর্তে যদি 10 জন থাকে, তাহলে যে খাবার 30 দিন যাওয়ার কথা সেটি কিন্তু 40 দিন অথবা 45 ডেজ, আরো বেশি দিন যাবে। আবার 30 জন স্টুডেন্টের খাবার আছে, সেখানে আরো 10 জন নতুন স্টুডেন্ট অ্যাড হলো, তাহলে যে এক মাসে খাবার ছিল সেটা কমে যাবে। তাহলে এখানে দেখা যাচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট বাড়লে নাম্বার অফ ডেজ কিন্তু কমে যাচ্ছে, আবার নাম্বার অফ ডেজ যখন বাড়বে তখন নাম্বার অফ স্টুডেন্ট কমে যেতে হবে। তো এই যে একটার সাথে একটা ইনক্রিজ এন্ড ডিক্রিজ, এই রিলেশন গুলো আমরা এখানে ইউজ করব। কিন্তু আমাদের এখানে হচ্ছে দেখো, যেহেতু এটা প্রোডাকশন, যত ডে বাড়বে তত প্রোডাকশন বাড়বে। যেমন দেখো, একদিনে যত প্রোডাকশন হবে এক সপ্তাহে তার বেশি হবে, এক মাসে তার চেয়ে আরো বেশি হবে। তো when the number of days is increased, then number of production will be increased। আমরা এই ওয়ার্ডটি দিয়ে স্টার্ট করব আনসার। সলিউশন, when number of days, yes sir,
স্যার অ্যানসার হবে হচ্ছে 550 552 3000 আমাদের আনসার হবে 3850। হ্যাঁ বাবা, একটু রিভিউ করে দেখো, 1 উইকের আমাদের যে প্রোডাকশন হবে। 1 week 7 days. So, হ্যাঁ, নাম্বার অফ ডেজ when number of days is increased, when the number of days is increased, then number of production, number of production will be increased. When the number of days is increased, then number of production or number of quantity will be increased. Number of quantity or number of production will be increased. তাহলে আমাদের এখানে আননোন কি হচ্ছে দেখো, ফার্স্ট হচ্ছে নাম্বার অফ ডেজ, আর নাম্বার অফ ডেজ হচ্ছে আমাদের ইচ ডে। সো ওয়ান ডে রেশিও 7 ডেজ। আমরা এখান থেকে স্টার্ট করব, ওয়ান ডে রেশিও। এখন দেখো এখানে যেহেতু একটা মেনশন করা আছে ডে, ইচ ডে, ডেইলি মিনস ইচ ডে, আর একটা কোয়ান্টিটি হচ্ছে উইকলি। তাহলে আমরা উইকলিকে আমরা কনভার্ট করতে পারি 1 উইক। 1 উইক ইকুয়াল 7 ডেজ। এই টপিকটি লিখে নাও, আমরা উইককে ডে তে কনভার্ট করব। তাহলে একটা হচ্ছে ইচ ডে, আরেকটা হচ্ছে 7 ডে। তাহলে আমাদের রেশিও হচ্ছে ফার্স্ট ডে রেশিও 7 ডেজ। ফার্স্ট ডে রেশিও 7 ডেজ ইকুয়ালস টু, হ্যাঁ এখন আসো ফার্স্ট ডে রেশিও 7 ডে। এবার আসো ফার্স্ট ডে প্রোডাকশন। ফার্স্ট ডে প্রোডাকশন হচ্ছে 505 রেশিও the shirt made it by 7 days. Shirt made by 7 days. Made by 7, দেখো তো রাইট সাইডে দেখা যাচ্ছে কিনা বাবা, হ্যাঁ made by 7 days. First day ratio 7 day. First day production ratio 7 day production. When the days is increased, number of production or number of quantity will be increased. এখন দেখো এখানে আননোন কোয়ান্টিটি, হুইচ ওয়ান ইজ আননোন কোয়ান্টিটি? হুইচ ওয়ান ইজ আননোন? ফোর্থ কোয়ান্টিটি ইজ আননোন। তাহলে ফোর্থ কোয়ান্টিটি আননোন হলে আমরা দুটো মেথডে করতে পারবো, ডিভাইড মেথডেও করতে পারবো, আর ফোর্থ কোয়ান্টিটির সাথে ফার্স্ট কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করেও করতে পারবো। তাহলে আমরা কি ফর্মুলাতে যাব নাকি ডিভাইড ফ্র্যাকশনে যাব? 1/7 ডিভাইডেড বাই দিস ওয়ান। সো আমরা জানি যে মাল্টিপ্লাই তো যদি যাই তাহলে আমরা ফর্মুলা লিখবো, যেহেতু ফোর্থ কোয়ান্টিটি ইজ আননোন তাহলে ফোর্থের সাথে আসবে ফার্স্ট। উই নো, এই লাইনটি দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ, উই নো ফার্স্ট কোয়ান্টিটি মাল্টিপ্লাই ফোর্থ কোয়ান্টিটি ইকুয়ালস টু সেকেন্ড quantity multiply third quantity. এখন দেখো তোমাদের কোশ্চেন কি কমপ্লিট? তোমাদের আমি উপরের লাইনে ক্যালকুলেশনটি করব, কোশ্চেন তো তোমাদের বইতে আছে। হ্যাঁ আমরা তাহলে তোমাদের ওকে। এখন দেখো, হ্যাঁ এখন সবার ভ্যালু গুলো ইউজ করো। ফার্স্ট কোয়ান্টিটি ভ্যালু ইজ 1, ফার্স্ট কোয়ান্টিটি ভ্যালু ইজ 1 and fourth quantity value is unknown. So 1 multiply fourth quantity. Fourth quantity value is the shirt made by 7 days. Shirt made by হয় না made in হয়? গ্রামার বলে একজন, made by or made in? একটা বললেই made by 7 days. বাই হচ্ছে পার্সনের সমান, মেড ইন হয়। ওকে, আমরা মেড বাই পার্সন মানে যদি মানুষ থাকে। আচ্ছা ওকে ঠিক আছে, তোমরা এবারে এটা নিয়ে ফাইট করবে, লাস্টে ইংলিশ টিচারের কাছে ধরাবে। ওকে, the first shirt made by 7 days equal, দেখো এবার হচ্ছে সেকেন্ড কোয়ান্টিটি কি ছিল? নাম্বার 7 মাল্টিপ্লাই থার্ড কোয়ান্টিটি হচ্ছে 550।
এখন আমাদের তো 1 দিয়ে মাল্টিপ্লাই করলে সেম আনসার আসবে। শার্ট মেড বাই 7 days ইকুয়াল টু 7 মাল্টিপ্লাই 550। দেখো তো মাল্টিপ্লাই করলে আনসার কত হয়? Sir, answer মাল্টিপ্লাই 3,850. yes 3,850। so this is our answer। এক সপ্তাহে তৈরি হবে 3,850। এখন দেখো তোমরা একেবারে এটা তো আমরা আমাদের টপিকস এর সাথে রিলেটেড করে আমরা প্রপোর্শনস এর ফর্মুলা অ্যাপ্লাই করছি, কিন্তু তোমরা এই যে 4-5 এ যারা শিখে আসছো তোমরা ওভাবে করলেও হবে। ইন ওয়ান ডে গার্মেন্টস ফ্যাক্টরি ক্যান প্রডিউস 550 শার্টস, so in 7 days garments factory can produce 7 multiply 550। এই যে ইউনিটারি ম্যাথ সেটিও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, নো প্রবলেম। পরীক্ষায় কখনো মেনশন করা থাকবে না যে চ্যাপ্টার 2 এর যে ফর্মুলা সেই ফর্মুলা অ্যাপ্লাই করে করতে হবে, এরকম কোনো কিছু ম্যান্ডেটরি থাকবে না। বাট আমরা শেখাচ্ছি যেটা আমাদের এই টপিকস এর সাথে রিলেটেড। I think the concept is very clear, my dear Sir, students. can you give a side? Okay. এই যে দেখো এইটুকু কমপ্লিট করে কিন্তু এই অংশে আসবে। আমি একটু অ্যারো মার্ক করে দেখাই, অনেকে হয়তো কনফিউশন আমি হয়ে যাবে। জানি হ্যাঁ হ্যাঁ, অনেকে স্ক্রিনশট নিয়ে রাখো তো তখন আবার কনফিউজ হয়ে যাবে যে ফার্স্ট লাইন কোথায়, মানে হঠাৎ করে মাঝখানে এসে আচ্ছা, তুমি একটা অবশ্যই। স্ক্রিনশট নিয়ে রাখলে। ওকে, হ্যাঁ কমপ্লিট রাইটিং। No, sir. হ্যাঁ বাবা, আমরা আমাদের আরেকটা ম্যাথ করবো Yes, খুব sir. সহজ দেখে। হ্যাঁ Sir. এখন দেখো নাম্বার 7 এবং নাম্বার 8 এই দুটো কোশ্চেন তোমরা খুব ভালো করে পড়ে নাও। নাম্বার 7 এবং নাম্বার 8 আমি একটু পরে কোশ্চেন করব তোমাদেরকে। নাম্বার 7 এবং নাম্বার 8 এর কোশ্চেন Sir, করে নাও। উপরটুকু মুছছেন না। নাম্বার 7 এন্ড নাম্বার 8 দেখো এখানে যেটা ছিল যে আমাদের বাবা মা যখন আমাদেরকে টাকা দেয় অনেক সময় কি হয় যে বাবা মা টাকা দেওয়ার জন্য বড় ছেলেকে একটু বেশি দিবে। যেমন 3 ভাই বোন থাকলে যেমন বড়জনকে যদি 2000 টাকা দেয়, হয়তো তারপরে যে থাকবে তাকে 1000 টাকা দিচ্ছে, যে সবচেয়ে ছোট তাকে দিচ্ছে 500 টাকা। তাহলে এই যে এইভাবে অ্যাকর্ডিং টু দেয়ার এইজ হিসাব করে কিন্তু আমাদের অ্যামাউন্ট দেওয়ার কিন্তু এটা টেন্ডেন্সি বা কালচার কিন্তু আমাদের সোসাইটিতে আছে। বাবা মারা ঈদে বা বড়জনদেরকে যখন বকশিস দেয় বড়দেরকে একটু বেশি দেয়। সেম ভাবে এই ম্যাথটি হচ্ছে আমাদের এইখানে। মিস্টার কবির সাহেব হি হ্যাজ দ্য 3 sons, the 5 years old, 7 years old, 9 years old. According to their age, he will divide or distribute 4,200 টাকা, and how much will each of them will get? অর্থাৎ কবির সাহেবের 3 জন ছেলের মধ্যে 5 years, 7 years এবং 9 years, এই 3 জন ছেলের মধ্যে 4,200 টাকা ডিভাইড করব অ্যাকর্ডিং টু দেয়ার এজ রেশিও। তো এরপরে আমরা বের করব কে কত টাকা পাচ্ছে। এই ম্যাথটি কে কে পারবে একটু বলো তো। স্যার ম্যাথটা আমি বুঝিনি, আবার একটু রিপিট করবেন। আচ্ছা তাহলে আমরা একটু কাজটা শুরু করেই বলি। কবির সাহেবের নাম্বার 7 দেখো আমি আবার বলছি, কবির সাহেবের 3 জন ছেলে, এই 3 জন ছেলেকে তিনি 4,200 টাকা দিবে। এখন 3 জন ছেলেকে তিনি সমানভাবে দিবেন না, বলছে যার এইজ বেশি সে বেশি অ্যামাউন্ট পাবে, যার এইজ কম সে কম অ্যামাউন্ট পাবে। তাহলে তাদের এইজের একটা রেশিও দেওয়া আছে এখানে, এইজের রেশিও থেকে আমরা টাকা ডিভাইড করব ইনশাআল্লাহ। দেখো age of 3 sons of the age ratio of, এখানে লিখে নাও। কোশ্চেনটি একটু লিখে নিব না তোমাদের সবার কাছে লেখা আছে? স্যার দরকার নেই কোশ্চেন লেখার। আচ্ছা ওকে, age ratio, age or ages ratio, ages ratio of 3 Sir, you can answer. ages ratio of 3 sons is 5 years ratio or 7 ratio 9। এখানে একটু খেয়াল করো, রেশিও লেখার সময় কিন্তু আমরা ইউনিট ইউজ করি না, কারণ রেশিও মিন্স হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডিভাইড। তো সেম ইউনিট যখন উপরে থাকবে বা সেম ইউনিট যখন নিচে থাকবে তখন একটির সাথে একটি কাটা যাবে। এই জন্য আমরা রেশিও লেখার সময় অ্যাজ ইউজুয়ালি উই ডু নট রাইট ইউনিট। এখানে আমরা যেমন 5 years 7। ওকে, তাহলে এখন ওদের যে অ্যামাউন্ট পাবে সে অ্যামাউন্ট হচ্ছে the amount will be distributed according to their age।
amount will be distributed or divided, or amount will be given according to their ages. মানে যার এজ বেশি সে অ্যামাউন্ট বেশি পাবে, যার এজ কম সে অ্যামাউন্ট কম পাবে। So amount will be given according to their ages. So amount ratio will be so amount ratio will be according to their age, 5 ratio, 7 ratio, 9. এখন দেখো সবগুলো কোয়ান্টিটিকে আমরা অ্যামাউন্ট রেশিও উইল বি 5:7। এখন এখান থেকে দুটো ডিফারেন্ট মেথড আছে, আমি একটু বলে দেই। কমন রেশিও x ধরে 5x, 7x, 9x এইভাবেও করতে পারবে, অথবা সবগুলো রেশিওকে অ্যাড করেও পারবে। অ্যাডিং অল কোয়ান্টিটি we get এখানে অ্যাড করে নাও। adding all quantities we get 5 plus 7 plus 9, দেখো তো কত হচ্ছে 21 কিনা, 21। তাহলে এখন একজন একজন করে ধরবো, বলো ফার্স্টে কার জন্য বের করব? যেই সন্তানে 5 years, the son whose age is 5 years will get, অর্থাৎ যেই সন্তানের 5 বছর বয়স সে কত পাবে? সে পাবে টোটাল 21 এর মধ্যে 5, আর বাবা যে টাকা দিচ্ছে 4200 এর মধ্যে কত পাবে? এখন আমরা যদি ক্যালকুলেশন করে আসি, the son whose age is 5 years will get, এটাকে যদি 21 yes হ্যাঁ yes 5 to the 10, তার মানে ছোট ছেলে পাচ্ছে 1000 টাকা। So this is the টাকা, রাইট সাইড ওকে কিনা? হ্যাঁ, এইভাবে তোমরা বাকিদের বের করো। the son whose age, একটু লিখলে ভালো, এগুলাতে আসলে ভাবে ডট ডট ইউজ না করে একটা সেন্টেন্স লিখে নাও। the son whose age is 7 years will get, তাহলে যার 7 years সে পাবে 21 এর মধ্যে 7, কারণ সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড। তো 21 এর মধ্যে 7, 4200 এর মধ্যে কত পাচ্ছে? ডিভাইড করো আগের মতো, 7 to the 14, তো 1400 টাকা। ফাইনালি এটা দুটো মেথডে করা যায়, সেম মেথডও করা যাবে, আর টোটাল টাকা থেকে দুইজনের টাকা মাইনাস করলে অটোমেটিক্যালি থার্ড জনের টাকা চলে আসবে। তুমি এই মেথডও করতে পারবে, থার্ড জনের টাকা, অথবা এই দুইজনের টাকা অ্যাড করলে টোটাল অ্যামাউন্ট থেকে মাইনাস করলেও হবে। সো নাও the third son will get ratio of এত। ফার্স্ট লাইনটি তোমাদের কমপ্লিট? Yes sir. ওকে, হ্যাঁ, আমি এই লাস্ট লাইন দেখা যাচ্ছে, এখন আমি যেখানে লিখি Yes sir. the whose age is 9 years will get, whose age is 9 years, হ্যাঁ will get, যেই সন্তানের 9 বছর, সেইটুকু না লিখে উপরে পাশে লিখে the son whose age is 9 years will get will be, so amount will be given to their age, according to their ages, তাহলে আমরা এখানে একটু স্টার্ট করে নেই। the son whose age is 9 years will get 9, সে 21 এর মধ্যে কত পাচ্ছে? 21 এর মধ্যে 9।
4200 টাকার মধ্যে পাচ্ছে is a 2001800 টাকা। এখন দেখো এক্সাম হলে বসেই তুমি বুঝতে পারবে তোমার ম্যাথটি হলো কিনা। এখন 3 জনের টাকা অ্যাড করে দেখো, যদি দেখো যে টোটাল টাকা সেম হয় তখন তুমি নিজেই বুঝতে পারো তোমার ম্যাথ কারেক্ট। দেখো প্রথম জনে পাচ্ছে 1000, সেকেন্ড জন হচ্ছে 1400, আর থার্ড দ্য হুজ এজ ইজ 9 ইয়ার্স, যার এজ বেশি সেই টাকা বেশি পাবে। তো 1800 টাকা। 3 জনের টাকাটাকে তুমি চাইলে রাফ করতে পারো, করে যদি দেখো যে 4200 হয়, দেন so your math is correct. আচ্ছা, এখানে একটা ওয়ার্ড লিখছে, এইটা দেখো, এই যে এখানে দেখো তো তোমাদের এই লাইনে সবাই একটু আসো যাদের ম্যাথ। আচ্ছা, আগে কমপ্লিট করে নাও। এখানে আমরা একটা জিনিস অ্যাড করব, টু দেয়ার এজেস এর পরে লেখো টোটাল অ্যামাউন্ট। টু দেয়ার এজেস এর মাঝখানে শুধু টোটাল অ্যামাউন্ট একবার একটু মেনশন করে আসো। টোটাল অ্যামাউন্ট ইকুয়ালস টু 4200 টাকা। এরপরে রেশিওতে আসো, অ্যামাউন্ট রেশিও উইল বি। আমি কি বুঝতে পারছি? রেড কালারের লাইনটি হচ্ছে এজের পরে আসবে, অ্যামাউন্ট উইল বি গিভেন অ্যাকর্ডিং টু দেয়ার এজেস, দেন টোটাল অ্যামাউন্ট ইজ 4200 টাকা। এখানে একটা লাইন ইনক্লুড করে নাও, আর যদি না করো তাহলেও হবে। এখন বলো যে প্রথমে একজন বলেছিলে স্যার আমি বুঝতে পারিনি, এখন তোমার কনসেপ্ট ক্লিয়ার? So dear students, any more questions? দেখো একটু কমপ্লিট করে নাও কুইকলি। No, sir. No question. আশা করি তোমাদের সবার কনসেপ্ট ক্লিয়ার। এখন দেখো নাম্বার 8 তোমরা নিজেরা করে নিবে, একেবারে সেম। তাহলে আমি একবার একটু রিপিট করছি 1 মিনিটে। 2160 টাকা is divided among the Rumi, Jasmine and Takuli at the ratio of 1:2:3. How much will get? একদম সেম টু সেম। ফার্স্টে লিখবা রেশিও অফ দেয়ার অ্যামাউন্ট, অ্যাডিং অল কোয়ান্টিটি, দেন এইভাবে কম্পেয়ার করে করে রুমি, জেসমিন, কাকুলি ইচ এন্ড এভরিওয়ান অ্যামাউন্টটি বের করে নিবে। তাহলে আজকে তোমাদের কাজ হচ্ছে আমরা কমপ্লিট করলাম আপ টু 8। আমি এখান থেকে তোমাদেরকে দুটো ম্যাথ হোমওয়ার্ক দিচ্ছি। আশা করি আজকে তোমরা এখানে 60 স্টুডেন্ট প্রেজেন্ট আছো, আজকের মধ্যেই তোমরা সবাই ইনশাআল্লাহ সাবমিট করবে, আশা করি ইনশাআল্লাহ। দেখো তোমরা বাবা, যদি হ্যাঁ এই যে ম্যাথস গুলো এগুলো করতে 1 থেকে 2 মিনিটের মতো সময় লাগে। এখন তোমরা যদি না করো বাবা তাহলে কি হবে বলো? 1 থেকে আমি একটা ম্যাথ দিচ্ছি, যে ম্যাথটি আমরা মুখে বললাম 1 এ সি করবে, একটি ম্যাথ দিব। 2 নাম্বার থেকে ডি না, 2 হ্যাঁ হোমওয়ার্ক 2 নাম্বার থেকে ডি। স্যার 2 নাম্বার আর 3 নাম্বার হয়ে গিয়েছে। ইয়েস, তারপরে না তোমরা, আমি তোমাদের কিন্তু কাজ আউটপুট পাচ্ছি না, তো এই জন্যই আমি একটু প্র্যাকটিস করার জন্য আরো একটি ম্যাথ দিচ্ছি। নাম্বার 3 এর ডি। যারা আগে করছো যে ম্যাথগুলো এগুলো প্রয়োজন না, অন্যগুলো করবে। আর নাম্বার 4 থেকে ম্যাথ করবে নাম্বার ই, 4 এর ই। আর এখান থেকে আমরা 5 দরকার নাই, 6 আমরা করছি, 7 আমরা করছি, তাহলে আর শুধু করবে নাম্বার 8। তাহলে একটু রিডিউস করে দিচ্ছে, তাহলে 1 এর সি, আর 2 থেকে ডি, 3 এর ডি, 4 এর ই এন্ড নাম্বার 8। দিস ইজ ইওর হোমওয়ার্ক। আশা করি সবাই সাবমিট করবে। Yes, sir. Inshallah. ইনশাআল্লাহ। ওকে বাবা, তোমাদের আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? একটু হোমওয়ার্কটি লিখে নাও। No, sir. আর হোমওয়ার্ক সাবমিট করার সময় তোমাদের তো আমাদের যে টপিক বেস, যেমন কামাল স্যার হোমওয়ার্ক বা সাকিব স্যার হোমওয়ার্ক, এভাবে হোমওয়ার্ক সাবমিট করবে গ্রুপ ওয়াইজ, তাহলে আমাদের জন্য ফিল্টার করা সহজ। আর তোমরা চাইলে হ্যাশট্যাগ ট্রায়াঙ্গুলার কামাল ইউজ করতে পারো। আমি এইটা হলে আমার জন্য ফিল্টার করা সহজ হয় সোশ্যাল মিডিয়া থেকে, বা আমি এখান থেকে হ্যাশট্যাগ ইউজ করে আমি প্রতি 1 ঘন্টা 2 ঘন্টা পরে পরে আপডেট দেখে নেই আমার অন্য ভিডিও কমেন্টস কথাও আছে কিনা, বা ইউটিউব, ফেসবুক, টুইটার। তো এই হ্যাশট্যাগটি ইউজ করলে আমার জন্য সহজ হয় ফিল্টার করা। ওকে ডিয়ার স্টুডেন্ট, তোমাদের আর তার যদি কোনো কোশ্চেন না থাকে আমরা ক্লাসটি আজকে এখানে কমপ্লিট করব, তোমাদের পরে ক্লাস শুরু হয়ে যাবে।
Okay. No, sir. No Okay, question. thank you, my dear students. Thank you so much. Hopefully, see you again within the next classes and wish you all the best. Assalamu alaikum wa rahmatullah. And don't Also forget to subscribe. subscribe. Triangular Kamal. Promotion. Bye bye, sir. Like na. বাই বাই স্যার Bye bye, sir. Bye bye, sir. Assalamualaikum, sir. Bye bye, sir. Assalamualaikum, sir.